ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল মাই নেম বিশ্বজিৎ ঘোষ। তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ভিডিওতে আবার সবাইকে স্বাগত। তো যারা প্রথম দিকে বলে দিচ্ছি যে যারা এখন চ্যানেল নতুন তারা লাইক কমেন্ট করে রাখবে এবং যারা চ্যানেল প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকো। এই চ্যানেলের নাম ভালো করে বিশ্বজিৎ, ঠিক আছে? এই চ্যানেলের পাশাপাশি তোমরা আরও কিছু একটা চ্যানেল দু একটি দেখতে পারে, কিন্তু এই নামেই যতগুলো চ্যানেল খোলা হয়েছে আমাদের এই চ্যানেলটাকে আমার বেশ। তো কি বেসিক্যালি যে টপিকটি নিয়ে কথা বলেছিলাম তো সেটি হচ্ছে যে এক্সপো ভবলেটের যে র্যাঙ্ক কার্ড, তো সেই র্যাঙ্ক কার্ডটা কী এবং কত এসসি র্যাঙ্ক বা এসটি ওবিসি র্যাঙ্ক রয়েছে, কীভাবে র্যাঙ্ক কার্ড করানো হয় এবং র্যাঙ্ক কার্ডের কীরকম কী এসসি কোটা, এসটি কোটা, ওবিসি কোটা, তো সেই বিষয়ে ডিস্ট্রিক্ট কোটা কত পার্সেন্ট থাকে, তো সেই বিষয়ে কথা বলতে চলেছি। তো প্রথমত বেসিক্যালি বলা হচ্ছে যে এসসি যে র্যাঙ্কটা যে বেসিক্যালি ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের নামের উপরে বেশি করে নির্ভর হয়। ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, তাতে যদি ম্যাথের যদি নাম্বার একই থাকে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের যদি নাম্বার কিন্তু লাইফ সায়েন্স দেখা হয়, তখন লাইফ সায়েন্স যে বেশি পেলো তো তার নাম্বারে তার কিন্তু র্যাঙ্কটা আগে ধরা হয়। কিন্তু যদিও তারা একই বা সেম নাম্বার পেয়েছিল, অথচ কিন্তু এরকম হয়ে যায়। আচ্ছা, তারপরে যে বয়স অনুযায়ী যার বয়স বেশি দেখলো, কেউ যদি এক মাস কিংবা কিছুদিন আগে যদি বেশি হয় তার এই জিনিস মিলে, তো তার আগে তাকে র্যাঙ্কটা আগে করে দেওয়া হয়। যদি বেসিক্যালি ম্যাথ, ফিজিক্যাল, লাইফ সায়েন্স যদি নাম্বার অনুযায়ী যদি না হয় তখন তো বয়সটা অনুযায়ী ধরা হয়। তারপরে তাদের যে কাউন্সিলে যে র্যাঙ্ক কাট অফ নাম্বার অনুযায়ী, তো সেটা এবছর 2024 সালে যেহেতু পরীক্ষা হচ্ছে না, সেহেতু মাধ্যমিকের নাম্বার অনুযায়ী তাদের ভর্তি হবে মাধ্যমিকের নাম্বার অনুযায়ী। তো তাদের মাধ্যমিকের নাম্বার অনুযায়ী ভর্তি হবে। তো এইভাবে কিন্তু জেকসন ভবলেটের যে কাউন্সিল যে র্যাঙ্ক কাট অফ বা র্যাঙ্ক কমিউনিকেশন এইভাবে কিন্তু অনেক সময় তৈরি করা হয়। তো পর সো আমরা অন্য একটি বিষয়ে চলে যাচ্ছি, অন্য একটি টপিকে। কী বলা হচ্ছে যেটা না জেকসন ভবলেট 2024 র্যাঙ্ক কাট অফ কী, র্যাঙ্ক এসসি র্যাঙ্ক, এসটি র্যাঙ্ক, ওবিসি র্যাঙ্ক কী না, এসব এই ভিডিওতে আলোচনা করা হবে মনে তাই করছি। ভিডিও দেরি করে ভিডিও একবারই টপিকে ফোকাস করে যাক, তাই তো বেশ। এসসি নাম্বার সিট আছে তোমাদের, এসসি সিট সার্জন কমিউনিকেশন মোটামুটি ইনটেক ক্যাপাসিটি আছে। তো করে কি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখান থেকে তোমাদের নিজের জেলা করে ধরো না, কিছু নেই, কিন্তু সরকারি কলেজ অবশ্য। সেটা 30টা ইনটেক ক্যাপাসিটি আছে, তো বেশ 30 ক্যাপাসিটি আছে এবং তাদের মধ্যে যে এসসি 60% কাজ মানে পিএসসি মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তার তিনজনের ছাড় আছে এবং ডিস্ট্রিক্ট কোটায় মোটামুটি 12 জনের ছাড় পাবে তারা। এবং মেয়েদের জন্য তিনটি সিট তাদের বরাদ্দ করে রাখে এবং ফিমেল কোটায় কিন্তু 25%, ফিমেল কোটায় মোটামুটি 7 থেকে 8 ভুল বলো করে থাকে। এবং এসসিতে সব থেকে বেশি সুবিধা 22%, এসটিতে 6%। এসসি যারা আছে তারা যদি জেনারেল র্যাঙ্ক 100-200 হয়, তাদের এসসিতে র্যাঙ্ক প্রায় ওই 100 হবে কাছাকাছি, প্রায় 100। ডিস্ট্রিক্ট কোটা কলেজে এই বছর তারা তোমরা রাখতে চেষ্টা করবে, কারণ ডিস্ট্রিক্ট কলেজে ডিস্ট্রিক্ট কোটা তাদের ছাড় পাবে যাদের ডিস্ট্রিক্টের মধ্যে যে কলেজগুলো আছে। তো এটা হতে পারে, এটা কিন্তু কোনো নিশ্চিত নাই, কনফার্ম আছে সেরকম কোনো নাই। তো যখন র্যাঙ্ক কার্ড বেরোবে তখনই বুঝতে পারবে। আচ্ছা, যখন কাউন্সিল হবে তো নাম্বার কমিউনিকেশন নাম্বার এসসি এসটি ওবিসিতে কত পার্সেন্ট কি না সুবিধা থাকে। তাই আশা করি এই ভিডিওতে বোঝা গেল। যদি না তাই বোঝা হয় তো আমাদের চ্যানেলে অবশ্যই কমেন্ট করে দেবে, কমেন্ট সেকশানে উত্তর দিয়ে চেষ্টা করবে বেশ। তারপরে আসছি যেটা হয় এবং তোমরা তোমাদের যে র্যাঙ্ক কাট অফ কমিউনিকেশনের ভিডিও একটা এর আগে আলাদাভাবে WBJEE 2024 মার্কস র্যাঙ্কে একটা ভিডিও তৈরি করেছি। এবার এক্সপো 2024 কাট অফ সেটা নিয়ে একটা খুব শীঘ্রই ভিডিও আনতে চলেছি। ভিডিও আনতে এই চ্যানেলে আনা হবে, এই চ্যানেলে, ঠিক আছে? 20টা তাই তোমার বলবো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব যদি করো। ভিডিও দেখছি কিন্তু ভিডিও দেখছি না, সাবস্ক্রাইব না করে তোমাদের এই চ্যানেল থেকে আপডেটগুলো তোমাদের
কাছে এসে পৌঁছবে না। তোমরা কাছে না আসতে পারলে তোমরা হয়তো জানতে পারবে ঠিকই, কিন্তু এই চ্যানেল থেকে তোমাদের দেখা হবে না, তাই এই চ্যানেলটি পিছিয়ে থাকবে। তো সেই জন্যই বলছি সাবস্ক্রাইবটা অন্তত পক্ষে করে দাও না, তারপরে যা হয় হবে। ফলে জেনারেল কোটায়, এসি কোটায়, ওবিসি কোটায় তাদের কীরকম কী ফ্যাসিলিটি থাকে এবং কতদূর পর্যন্ত তাদের র্যাঙ্ক আরও যেতে পারে, তো এই বিষয়ে পরে অন্য এবং র্যাঙ্ক পাবলিশ করবে। দেখো র্যাঙ্ক 15 মে যেহেতু লাস্ট ডেট, তো 22 মে কোনো মতেই পাবলিশ করা পসিবল হচ্ছে না। তো হচ্ছে না, তো মে মাসে কি লাস্ট উইকে হতে পারে, কিংবা জুন মাসে 2-3 তারিখে একটা 90% কনফার্ম। তো আশা করি যদি ভিডিওটা একটু হেল্পফুল বলা হয় এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। থ্যাংক ইউ।